ফুল কিংবা ভোগে নয়, ধূমপানে তুষ্ট হন দেবতা। অভিনব এ পূজা হয় পেরুর প্রাচীন ইনকা ধর্মাবলম্বীদের দেবতা একেকোর। ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে হাতে প্রতীকী টাকা গুজে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচের মাধ্যমে করা হয় প্রার্থনা। অনুসারীদের বিশ্বাস, ধূমপান করিয়ে মনের যে কোনো ইচ্ছা জানালে তা পূরণ করেন প্রাচুর্য এবং সৌভাগ্যের দেবতা। পূজা অর্চনা ফুল কিংবা ভোগ চড়িয়ে নয়, মনোবাঞ্ছা পূর্ণ হয় দেবতাকে ধূমপান করালে। অভিনব কায়দায় প্রাচীন এ আন্দেয়ান দেবতা একেকোর পূজা করেন পেরুর ইনকা ধর্মাবলম্বীরা। রাজধানী লিমায় প্রতি বছর জাঁকজমক আয়োজনে করা হয় একেকোর বন্দনা। প্রবল বাদ্যবাজনার সাথে দেবতার মুখে দেওয়া হয় জ্বলন্ত সিগারেট, হাতে গোজা থাকে প্রতীকী নোট। প্রাচুর্য ও সমৃদ্ধির দেবতার কাছে অভিনব এই উপায়ে জানানো হয় মনের আকাঙ্ক্ষা। প্রতি বছর আমরা শ্রদ্ধা ভরে এ দিনটি উদযাপন করি। দেবতা একেকোকে ধূমপান করালে তিনি মনের যে কোনো ইচ্ছা পূরণ করেন। গোলগাল আকৃতির মানব সদৃশ প্রতিকৃতিটিকে পরানো হয় পেরুর ঐতিহ্যবাহী কালো টুপি ও পঞ্চ। ধূপ তামাকের ধোয়া ও ধুনুচি নাচের মাধ্যমে পূজা অর্চনা করে মনের একান্ত আকাঙ্ক্ষা জানানো হয় দেবতাকে। প্রাচুর্য, সমৃদ্ধি ও উর্বরতার দেবতা একেকো। তিয়াহুয়ানাকো সংস্কৃতি থেকে মহান এ দেবতার উৎপত্তি। আমরা বিশ্বাস করি একনিষ্ঠ মনে করা যে কোনো চাওয়া পূরণ করেন তিনি। ফুলের পাপড়ি ছিটিয়ে শুভ লক্ষণ, সৌভাগ্য ও সুখী জীবনের প্রত্যাশায় পূজিত হয় একেকো। অনুসারীদের বিশ্বাস, শুদ্ধ মনে চাওয়া সকল মনোবাসনাই পূর্ণ করবেন পরমেশ্বর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।